আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আই মিস ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আপন মানুষের অভাব নেই, কিন্তু ব্যথা বোঝার মতো কেউ নেই। বিশ্বাস বলতে আমার মানুষের উপর একদমই নেই, কারণ এখন মানুষ চোখে চোখ রেখেও মিথ্যা কথা বলতে পারে। সবাই কারো না কারো কাছে স্পেশাল, বাট আমি ছাড়া। কষ্টকে একটাবার বলতে ইচ্ছে করে, কষ্ট রে সবাই তো ছেড়ে চলে গেল, তুই কেন গেলি না। হারিয়ে গেলেও ক্ষতি নেই, কারণ খোঁজার মতো কেউ নেই। আবেগ দিয়ে কখনো চিরা ভিজে না, কথাটা একদম সত্য। কারণ অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, তখন ভালোবাসা জানলা দিয়ে উড়ে যায়। সে আমাকে কলিজা বলে ডাকতো, একদিন বিশ্বাসঘাতকতা করে সে আমাকে কলিজায় আঘাত করেছে। আমি অন্ধকেও বিশ্বাস করে দেখেছি, সুযোগ পেলে সেও অভিনয় করে। সময় বড় অদ্ভুত, কাকে কিভাবে পরিবর্তন করে বোঝা যায় না। মনটা ভালো নেই, আর ভালো করার মতো কেউ নেই। বাস্তবতাগুলো যখন সামনে আসে, তখন অনেক কাছের মানুষগুলো পর হয়ে যায়। আর এটাই হয়তো বাস্তবতা। মানুষ হতে হলে মনুষ্যত্ব থাকা দরকার, চালাক তো শেয়ালও হয়। দিনগুলো খুব খারাপ কাটছে, তবু বেঁচে আছি নতুন এক ভালো দিনের আশায়। কবরস্থানের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। যদি ছোটবেলার জীবনটা আবার ফিরে পেতাম, তাহলে আর কখনো বড় হতে চাইতাম না। বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন, আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন। জীবন তো আমাদের তারাই নষ্ট করে দেয় যাদেরকে আমরা জীবন ভাবি। কষ্ট আমার আরো হবে, হোক। আমি মিথ্যে হাসিতে অভ্যস্ত থাকা লোক। শান্তি একটা ছোট্ট শব্দ, কিন্তু অনেক দামি। যার কষ্ট শুধুমাত্র সেই বুঝে, বাকিরা তো শুধুমাত্র গল্প খুঁজতে আসে। সময়ের ব্যবধানে কত আপন মানুষগুলো অপরিচিত হয়ে গেল। মধ্যরাতের সময়টা খুব ভয়ানক, সব মন খারাপের কারণগুলো মনে পড়িয়ে দেয়। বলতে চাই তো অনেক কথা, শুনতে চাই কয়জন। মনের কথা মনের ভিতরে থাকে, এড়িয়ে যায় প্রিয়জন। যাকে যত দাম দিবে সে তত ভাব দেখাবে। অভিযোগ নিয়ে চিঠি লিখে লাভ নেই, গন্তব্যে তো সে নেই। যে খারাপ সময় দেখেছে সে আর যাই হোক কখনো অন্যের খারাপ চাইতে পারে না। দুঃখ সবার মাঝেই থাকে, সবাই কি আর সইতে পারে? কেউ সয় নীরবে, আর কেউ লুকিয়ে রাখে বুকের মাঝে হাসির সুরে। একটা বাস্তব কথা বলছি আপনাকে, সময় একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যে মনের মানুষের কাছ থেকে মনের কথাগুলো লুকাতে হবে। তুমি দেখতে সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না, কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি।